হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ভূমিহীনদের জন্য খুশির খবর। যাদের জমি নেই তাদের জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার। কারা পাবেন এই সুবিধা, কিভাবে পাবেন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় ঘোষণা, রাজ্য সরকার এবার আবাসনের জন্য জমিও দেবে। এমনিতেই মানুষকে ছাদের নিচে থাকতে সাহায্য করার জন্য চালু করা বাংলা আবাস যোজনা প্রকল্পটি রাজ্য জুড়ে নানান অভিযোগের সম্মুখীন হচ্ছে। অনেক নাগরিক জেলা এবং ব্লক স্তরে প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন যে ইতিমধ্যেই যাদের বাড়ি আছে তাদের জন্য ঘর তৈরি করা হচ্ছে, অথচ যোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। সম্প্রতি এই অভিযোগগুলি সত্য বলেও প্রমাণিত হয়েছে। আবাসনের জন্য অর্থের সাথে জমি প্রদান, পঞ্চায়েত বিভাগ ঘোষণা করেছে যে তারা এখন বেঙ্গল আবাস যোজনা 12,000 সুবিধাভোগীকে জমি প্রদান করবে। যারা টাকা পেয়েছিলেন কিন্তু জমি না থাকার কারণে বাড়ি তৈরি করতে পারেননি, তাদের জন্য এই লোকেরা এখন তাদের বাড়ি তৈরির জন্য অর্থের সঙ্গে জমি পাবেন। পঞ্চায়েত বিভাগ ইতিমধ্যেই প্রতিটি জেলাকে এটি নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে এখানে একটি বড় প্রশ্ন রয়েছে। বাংলা আবাস যোজনার একটি শর্ত হলো প্রকল্পের জন্য আবেদনকারীর ব্যক্তির নাম জমি থাকতে হবে, কিন্তু প্রশ্ন হলো জমি না থাকলে এই লোকেরা আবাসন প্রকল্পের জন্য কিভাবে টাকা পেলেন। এর ফলে দুর্নীতির অভিযোগ উঠছে। কিছু লোক দাবি করে যে তাদের ইতিমধ্যেই বাড়ি আছে, তাদের অনেকেই টাকা পাচ্ছেন, আবার অন্যরা যাদের জমি নেই তারা অন্যদের মাটির ঘর নিজেদের বলে দেখিয়ে সুবিধা নিচ্ছেন। জমিহীন লোকেরা কিভাবে টাকা পেলেন? পঞ্চায়েত অফিস জেলা ম্যাজিস্ট্রেটকে বলেছে যে জমির অভাবে বাড়ি তৈরি করতে পারছে না এমন 12,000 সুবিধাভোগীর জন্য জমির ব্যবস্থা করতে। তারা যেখানে থাকেন তার কাছাকাছি খালি জমি পাওয়া গিয়েছে এবং সেখানেই তাদের জন্য ঘর তৈরির পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু মানুষ প্রশ্ন তুলছে যে জমি না থাকা সত্ত্বেও কিভাবে এই ব্যক্তিদের আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া হচ্ছিল। সরকার কি বলছে? পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়েছেন। এই লোকেরা খুবই দরিদ্র এবং তাদের জমি নেই। তিনি বলেছেন যে জনগণের জন্য গভীরভাবে চিন্তা করে মুখ্যমন্ত্রী তাদের জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে জমি নেই এমন ব্যক্তিরা প্রথমে কিভাবে আবাসন প্রকল্পের জন্য অর্থ পেতে পেরেছিলেন তা নিয়ে এখনও মানুষ বিভ্রান্ত। এমনকি ভবিষ্যতেও বেঙ্গল হাউজিং স্কিমের জন্য আবেদনকারী ভূমিহীনদের গৃহীত হবে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। বন্ধুরা, ছিল আজকের আপডেট।